সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক অনেক ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে বেশ সুন্দরভাবে রমজানগুলো পালন করছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি, পরিবারকে নিয়ে সুন্দরভাবেই পালন করছি। তো সেহরি থেকে ইফতার পর্যন্ত কি করি সেগুলো নিয়ে একটা ছোটোখাটো ব্লগ রেডি করেছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করছি। তো প্রথমে আমি সেহরি থেকে ভিডিওটা স্টার্ট করছি। ঘুম থেকে ওঠার পরে আসলে ইচ্ছা হয় না ভিডিও অন করতে, কিন্তু ওই দিন আমার কেন যেন ঘুমিয়ে আসছিল না, তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম। এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি। চিকেন ভুনা, ডাল ভুনা, করলা ভাজি, আর সাথে ছিল দুধ দিয়ে ভাত খাওয়ার জন্য লেবু, কাঁচামরিচ, আর ছিল খেজুর, যেটা আমি সেহরিতে প্রতিদিন একটা করে খাই। আর এখানে ভাত রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। প্রতিদিন আমি ভাত ভোর রাতে রান্না করি না, একবার রাতে রান্না করে রাখি, কিন্তু ছেলে বলছিল ও আজকে রোজা রাখবে ঘুমানোর সময়, তো আমি ভাবলাম ভাত কম হয়ে গেলে এই জন্য আরেকটু ভাত বসিয়ে দিলাম। আর যেহেতু ঘুমাইনি, তো সেহরি খাওয়ার পরে সব কিছু আমি রাতের বেলায় গুছিয়ে রাখি, কারণ দেখা যায় ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে যায়। তো তারপরে আমি সন্ধ্যা রাতে ঘুমনিটা ভিজিয়ে নিতে ভুলে গিয়েছিলাম, তো রাতের বেলা মনে পড়েছিল, সেই টাইমে আমি ভিজিয়ে নিচ্ছিলাম। আর সেই টাইমের মধ্যে ফজরের আজান দেওয়া শুরু হয়ে যাচ্ছিল। তো মোটামুটি আমার সব কিছু গুছানো একদম কমপ্লিট করে এগুলো সব গুছিয়ে রাখলাম। যেগুলো একটু ভাত রয়ে গিয়েছিলো সেগুলো ফ্রিজে রেখে দিলাম। আর এগুলো করে ঘুমাতে ঘুমাতে প্রায় 7টা বেজে গিয়েছিল। যেহেতু নামাজ পড়ার পর একটু কোরআন শরীফ পড়ি, দোয়া পড়ি, আর ঘুম থেকে উঠতে উঠতে 11টা বেজে গিয়েছিল। আমি উঠে দেখি আমার মেয়ে উঠে গেছে, ব্রাশ করে নিজে নিজে বিস্কিট নিয়ে খাচ্ছিল। আমাকে ডিস্টার্ব করবে না এই জন্য নিজে এসে এখানে বিস্কিট নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল। আমার অনেক মায়া লাগছিল। আমি তাড়াতাড়ি করে ওর জন্য একটু নুডলস রান্না করে দিচ্ছিলাম। বলেছিলাম পরোটা ভেজে দিই, কিন্তু ও পরোটা খাবে না। তো আর আমি এইদিকে যে ডালটা ভিজিয়ে নিয়েছিলাম ঘুগনির জন্য, সেটাকে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম। এক চুলায় নুডলস বসিয়ে দিলাম, আর এক চুলায় লবণ আর সোডা দিয়ে ঘুগনিটাও বসিয়ে দিলাম। একটা কাজ করে ফেললে কিন্তু একটা কাজ আগাবে, কারণ যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। আর আমার রান্নাটা দেখা যায় আমি এই টাইমে করি, মেয়ে খাবে, কিন্তু আজকে আমার অনেক তরকারি রয়ে গিয়েছিল, এই জন্য আর আজকে রান্নার ঝামেলাটা কম ছিল। তারপরে চলে গিয়েছিলাম একটু নিচে। যতই রমজানের আগে গোছগাছ করে রাখি না কেন, মনে হয় আর নামবো না, আর কিছু আনবো না, কিন্তু দেখা যায় সংসার অসার, একটার পর একটা লাগতেই থাকে। আর যেহেতু ছেলে ভেঙে ভেঙে রোজা রাখে, সবগুলো রাখে না। আর মেয়ে তো ছোট, প্রথমটা শুধু রেখেছে, আর রাখতে দেই না। এই জন্য ওদের খাওয়ার জন্য হালকা পাতলা কিছু খাবার এনে বাস্কেটটাতে রেখে দিলাম, যাতে করে আমার উঠতে একটু দেরি হলেও বা রান্না একটু দেরি হলেও ওরা যাতে খেয়ে নিতে পারে। খেজুর বাসায় ছিল, কিন্তু আমার মেয়ের এই খেজুরটাই পছন্দ, ওর জন্য খেজুর নিয়ে আসলাম। আর আজকে দেখলাম ডেইলি শপিংয়ে বেশ সুন্দর এই জারটা ফ্রি দিচ্ছিল ট্যাংয়ের সাথে। যদিও ট্যাং আছে, তারপরও একটা এক্সট্রা এনে রাখলাম, কারণ ট্যাং লাগবেই। শুধুমাত্র এই জারটার জন্য আমি ট্যাংটা কিনলাম। আর অনেক বেশি পরিমাণ টিস্যু লাগে, প্রতিদিনই ভাজা পোড়া করা হচ্ছে। ভাজা পোড়াটা স্ট্রেন করার জন্য আমি একটা বাটির মধ্যে টিস্যুটা দিয়ে দিই, আর কিচেন টিস্যুটা একটু মোটা হয়, এই জন্য বেশ সুন্দরভাবে তেলটা কিন্তু শুষে নেয়। তো মোটামুটি সব কিছু গোছগাছ করে নিলাম। অনেক সময় কিন্তু এদিকেই পার হয়ে গেছে। আর আমি আজকে চিন্তা করেছি ইফতারিতে একটু চিড়া খাবো। অনেক দিন ভাজা পোড়া খাওয়া হচ্ছে, এই জন্য চিড়াটা আর দইটাও নিয়ে আসছিলাম। তো চিড়াটাকে সুন্দর করে বক্সে রেখে দিলাম। আর ডালটাও বের করে রাখলাম, কারণ ডাল অনেকগুলো আছে, এগুলো যখন নরম হবে তারপরে পেঁয়াজুর জন্য আমি আলাদা করে উঠিয়ে রাখবো। আর এখানে আলু নিয়ে নিলাম, আলুর চপ, ডিমের চপের জন্য আলুটাকে সিদ্ধ করে ফেলবো। আমি দেখা যায় সকালে এই টাইমটাতে রান্নাটা কমপ্লিট করে ফেলি। আজকে রান্নার ঝামেলাটা কম, এই জন্য আমি দেখলাম যে আলুটা সিদ্ধ করে ফেলা যায়, আলুটাও বসিয়ে ফেললাম। আর সাথে পেঁয়াজের বাস্কেটটা খালি হয়ে গেছে, এটাকে রিফিল করার টাইম হয়ে গেছে। একবারে রিফিল করে সুন্দর করে রেখে দিলাম, কারণ মাঝে মাঝে এই ছোটোখাটো কাজ করতেও না অনেক বেশি বিরক্ত লাগে। রান্নার মাঝখানে যখন দেখি পেঁয়াজটা খালি হয়ে গেছে, তখন অনেকই বিরক্ত লাগে। তো আমি এখন এখানে আলুগুলোকে নিয়ে নিলাম, আলুগুলোকে পিল আউট করে চুলায় বসিয়ে দেবো। আর কয়েকটা পেঁয়াজ কেটে নেব, যদিও আমার ফ্রিজে অনেকগুলো পেঁয়াজ কাটা আছে, কিন্তু পেঁয়াজুতে যদি লেগে যায়। আর চিন্তা করেছি অল্প একটু মাছ ভুনা করে রাখবো, যেটা ভোর রাতে খাওয়ার জন্য। সন্ধ্যা রাতে তো তেমনভাবে কেউ খায় না,
আর আজকে রাতে আমার হাজব্যান্ড শুধু করলা ভাজি দিয়ে ভাত খেয়েছে, আমি দুধ দিয়ে একটু ভাত খেয়েছি, আমার ছেলে অল্প একটু চিকেন দিয়ে ভাত খেয়েছে। তো সব কিছুই মোটামুটি অনেক পরিমাণে রয়ে গেছে, এই জন্য আর রান্নার ঝামেলাটা নিচ্ছি না, এই জন্য একটা একটা করে কাজ আগায় নিচ্ছি। আমার ঘুমনিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি ঘুমনিটা সিদ্ধ করার পর এটাকে আলাদাভাবে কোনো বাগার দেই না। এর মধ্যে এখন অ্যাড করব শুকনা মরিচ, ধনিয়া, জিরা টেলে তারপরে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাই গুঁড়াটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এদিকে আমি যেহেতু ভাবলাম চিড়া খাবো, তো একটু চিড়াও ভিজিয়ে নিলাম। চিড়াটা ভিজতে একটু সময় লাগে, একটু নরম হলে খেতে ভালো লাগে। তো আমি পানি দিয়ে চিড়াটাকে ভিজিয়ে একটা সাইডে রেখে দিব। আর এর ভিতরে কিন্তু আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আলু আর ডিমগুলোকে আমি নামিয়ে নিলাম। আমি আলুগুলোকে একটু এরকম পোড়া পোড়া করে তারপর নামাই, এতে করে আলুর চপটা খেতে বেশি ভালো লাগে। আলুর ভর্তা, আলুর চপ সবটাতেই এরকম মাখা মাখা করে যখন একটু প্যানের সাথে লাগিয়ে তারপরে হচ্ছে আলুটা নামানো হয়, টেস্টটা ভালো আসে। আর আমি এখন আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। গরম গরম ম্যাশ করলে বেশ সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়। এখন আমি আলুর চপগুলো বানাবো না, আলুটা এভাবেই রেখে দিব। ডিমটাকে পিল আউট করে এখন চলে যাব গোসল করতে, যেহেতু অলরেডি আজান দিয়ে দিচ্ছে। তো গোসল করে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে মেয়েকে খাইয়ে তারপরে হচ্ছে আমি বাকি কাজগুলো কমপ্লিট করে থাকি। তো গোসল করতে করতে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে ছেলেকে কোচিংয়ের জন্য বিদায় দিতে দিতে প্রায় 2টা 20 বেজে গিয়েছিল। আমি আবার চলে আসলাম কিচেনে এসে আমি এখন একটু হচ্ছে আলুর চপের জন্য যে ইনগ্রেডিয়েন্ট সেগুলো রেডি করছি। লবণ আর ওই যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি আলুর চপগুলোকে তাড়াতাড়ি বানিয়ে নিলাম। বাসায় যদি পুদিনা পাতা থাকতো অবশ্যই আমি এটাতে পুদিনা পাতা দিতাম, এতে করে টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যেত। যেহেতু পুদিনা পাতা শেষ হয়ে গেছে, তো এইভাবে আমি আলুর চপ বানালাম। তারপরে এখানে তৈরি করছি হচ্ছে বেগুনি চপটা। বেগুনগুলোকে মোটামুটি করে কেটে নিচ্ছি, যে কয়েকটা বেগুন ফ্রোজেন করেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে, এই জন্য আমি ইনস্ট্যান্ট কেটেই তারপরে হচ্ছে বেগুনি চপটা তৈরি করে নিব। সাথে একটু কাঁচামরিচ বেসনে দিয়ে ভাজবো, এই জন্য কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিলাম। আর এখন দেখছি ডালটা কি ভালোভাবে গলেছে কিনা, তো যে কতটুকু গলেছে সেগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে বাকি ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি পেঁয়াজুটা রেডি করে রাখবো, এতে করে আমার অনেকটা ইজি হবে। আর পেঁয়াজু বানানোর সময় অবশ্যই আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেই। যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানবেন। আর মুড়ি ভর্তায় তো হচ্ছে লেবুর যে খোসাটা আছে সেটা মাস্ট, খাই বা না খাই। আমার ছেলে এখন নতুন করে মুড়ি ভর্তা খাওয়া শিখেছে, তো এই জন্য বাবা ছেলের জন্যই মূলত দেখা যায় মাখানো হয়। ওদের থেকে আমি যতই বলি খাবো না, কিন্তু এত সুন্দর করে মাখানো হলে তখন দেখা যায় খাওয়া হয়েই যায়। আর এখানে হচ্ছে শসা পিল আউট করে কেটে নিচ্ছি। নতুন যে জারটা কিনে আনলাম সকালে, সেটা দিয়েই ভাবলাম আজকে ট্যাংটা বানিয়ে ফেলি। তো এটাতে মধ্যে পানি আর চিনিটা দিয়ে মিক্স করে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়ার পর্যন্ত। তারপরে যখন শেষের দিকে টাইম হয়ে যাবে তখন হচ্ছে এর মধ্যে ট্যাং অ্যাড করে দিব, এতে করে বেশ সুন্দর একটা স্মেল হবে। আর এখানে অল্প একটু হচ্ছে দইয়ের শরবত করব, লাচ্ছি যেটা, যেহেতু মিষ্টি দইয়ের শরবত একটু বেশি করে করব, বাচ্চারাও খাবে। আর আজকে কিচেনে তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে আমার রান্নার, যেহেতু বললাম আজকে অনেক তরকারি রয়ে গেছে, রান্না হয়নি, এই জন্য আমি অল্প একটু মাছ ভুনা করে রাখবো রাতের জন্য, সেটা বসিয়ে দিলাম। আর এইদিকে আমার চিড়াটাও কিন্তু একদম ফুলে গেছে। এই ফাঁকে কিন্তু আমি আসরের নামাজ পড়ে চলে আসছি, সময় বেশ ঘনিয়ে আসছে, এই জন্য একটা একটা করে তাড়াতাড়ি এখন রেডি করে ফেলছি। আমারটাই প্রথমে রেডি করে ফ্রিজে রাখবো, কারণ এটা যত ঠান্ডা হয় তত কিন্তু খেতে ভালো লাগে। তো চিড়াটাকে ধুয়ে ঝরিয়ে নিলাম, সাথে দিলাম হচ্ছে দই,
টক দই মিষ্টি দই যার যেটা ইচ্ছা, দিলাম হচ্ছে কলা, আর দিব হচ্ছে কয়েক টুকরা খেজুর। এগুলো দিয়ে এটাকে এখন আমি ফ্রিজে রেখে দিব। আর এখন আমি বেসনটাকে গুলিয়ে নিব। বেসনটা কিভাবে গোলাতে হয় সেটার একটা পারফেক্ট মেজারমেন্ট সহ ডিটেলস আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি চান সেখান থেকে দেখে নিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করতে পারবেন। আর এই ব্যাটারেই আপনার আলুর চপ, বেগুনি চপ খুবই মুচমুচে হবে, আর অনেকক্ষণ পর্যন্ত এটা কিন্তু মুচমুচে থাকবে। ভাজার আগে সব প্রিপারেশন রেডি করে ফেলি, আর এইদিকে ঘড়ির কাঁটা প্রায় 5টা 10 বেজে গেছে। এখন আর দেরি করা যাবে না, ঝটপট করে ট্যাংটা দেওয়া বাকি আছে, ট্যাংটা অ্যাড করে দিলাম। আর হচ্ছে দইয়ের শরবত আর ট্যাংয়ের মধ্যে অ্যাড করতে হবে অবশ্যই বরফ। বরফটা না দিলে আমার হাজব্যান্ড খেতে পারে না, বাচ্চারাও ঠান্ডা ঠান্ডা খেতে চায়। তো একটু বেশি করে বরফ চাকা করে রাখি, সেগুলো হচ্ছে এই ট্যাংয়ের মধ্যে আর শরবতের মধ্যে অ্যাড করে দিলাম। আর আমি এগুলো করতে করতে এদিকে কিন্তু আমার ছেলে মেয়ে, এটা ভিডিওর জন্য না, প্রতিদিন এই কাজগুলো ওরা দুইজনই করে ফেলে। আমি সব কিছু কাটাকুটি করে টেবিলে রেখে দিই, তারপরে ওরা হচ্ছে এখানে সুন্দর করে চাদরটা বিছিয়ে সব কিছু রেডি করে ফেলে। এই জন্য আমার অনেক বেশি আরাম হয়, অনেকটা কাজ কিন্তু কমে যায়। কারণ সারাদিন রোজা রাখার পরে একটু হেল্প করলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি এখন বিসমিল্লাহ বলে প্রথমে ডিমের চপগুলো বসিয়ে দিলাম, তারপরে এক এক করে সবগুলো আমি ভেজে নিব, তারপরে বসাবো হচ্ছে আলুর চপগুলো। তো বেগুনি চপ, আলুর চপ ভাজা শেষ করতে করতেই আমার হাজব্যান্ড চলে আসছে, যেহেতু ইফতারের আর বেশি সময় বাকি নেই। চুলাটাকে অফ করে নিয়ে উনি কিছু ইফতার নিয়ে আসছিল, সেগুলো এখন আমি একটু সুন্দর করে আগে দেখে প্লেটে গুছিয়ে নেব, কারণ বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করে। না করলে ওনার প্রতিদিন কিছু না কিছু আনতেই হবে বাচ্চাদের জন্য। আবার যেহেতু আজকে ছেলে রোজা ছিল, ওই জন্য আরও একটু বেশি করে নিয়ে এসেছে। তো আমি এখন এগুলোকে সুন্দর করে একটা প্লেটে বেড়ে নিচ্ছি, যাতে করে দেখতে ভালো লাগে। এই কাজটা অনেক আগে থেকে আমার মেয়ে বেশ শখ করেই করে, কিন্তু যেহেতু এখন সময় একদমই নেই, মনে হয় আর 10 মিনিটের মতো সময় বাকি ছিল, তো আমি এগুলোকে একটু সুন্দর করে তাড়াতাড়ি করে ঢেলে একটার মধ্যে আগে গুছিয়ে নিচ্ছিলাম। এদিকে হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছিলাম, আমার বাচ্চারা ওই দিকটা বেশ সুন্দর করে গুছিয়ে নিচ্ছিল। আমার যেটা ওইখানে কমপ্লিট হয়ে যাচ্ছিল, আর ওরা এখানে নিয়ে আসছিল। আর আমার হাজব্যান্ডও দেরি করলো না, দেখলো যেহেতু সময় নেই বেশি, তো উনি হচ্ছে পেঁয়াজগুলোকে দিয়ে দিল, আর আমাকে বললো বেলটাকে শরবত করে ফেলো। তো হাতে হাতে কাজ করলে আসলে কাজ কিছুই না। আমরা 4জন মানুষ কাজ করার ফলে কিন্তু 10 থেকে 15 মিনিটে আমার প্রায় আধা ঘন্টার উপরে লাগতো সময়টা, কিন্তু আমার কভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের প্রতিদিনেরই একটা রুটিন। আমার হাজব্যান্ড হেল্প করে, বাচ্চারাও আলহামদুলিল্লাহ অনেক হেল্প করে। আর ইফতার আনা নেওয়া থেকে শুরু করে এগুলো ওরাই করে থাকে আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আমাদের আজকের ইফতার। তো পুদিনা পাতা অল্প একটু কেটে এখানে দিয়ে দিল আমার হাজব্যান্ড। আর এই আমাদের ইফতারগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। শরবতটা সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকে, ট্যাংটা, তারপরে হচ্ছে আজকে দই করেছিলাম, দইয়ের লাচ্ছি, সাথে বেলের শরবতও ছিল। আমি বাচ্চাদের প্লেটগুলোকে দুজনে মিলে সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছিলাম, এতে করে ওরা অনেক বেশি আগ্রহ হয় ইফতার করার জন্য। আর যেহেতু ছোট মানুষ, কোনটা লাগবে না লাগবে বলতে পারে না, তো ওদেরটা আমরা একটু সুন্দর করে গুছিয়ে আলাদা করে দিয়ে দিই। এভাবে করে আমরা খুব সুন্দর একটা দিন আলহামদুলিল্লাহ কাটিয়ে ফেললাম, আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।